শক্তিনগরের অ্যাম্বুলেন্স চালক থেকে সোজা ইসরোতে অদম্য যেতে মহাকাশে ছোঁয়ার স্বপ্ন পূরণ নদিয়ার দেবজিতের। অভাবের রাত পেরিয়ে এবার মহাকাশে ছোঁয়ার স্বপ্ন পূরণের পথেই নদিয়ার দেবজিৎ ভদ্র। শক্তিনগর জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের কঠিন দায়িত্ব সামলে অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে দেশের গর্বের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে চাকরির সুযোগ পেলেন গাংনাপুরের অত্যন্ত সাধারণ পরিবারের এই যুবক। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের টেকনিশিয়ান বি পদে নিয়োগপত্র পেয়েছেন দেবজিৎ। দীর্ঘদিন ধরে শক্তিনগর জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কাজ করছিলেন তিনি। টানা প্রায় 12 ঘন্টার ডিউটি সামলানোর পরও থেমে থাকেনি তার পড়াশোনা। ডিউটি রুমে ফাঁকা সময় বই নিয়ে বসা আর রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরেও চালিয়ে যাওয়া পড়াশোনা, এই ছিল তার প্রতিদিনের লড়াই। সাফল্য অবশ্য একবারে আসেনি। পরপর 5-6বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি, কিন্তু ব্যর্থতা তাকে ভেঙে দিতে পারেনি, বরং প্রতিবারই নতুন করে প্রস্তুতি নিয়ে এগিয়ে গিয়েছেন। ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণা ও চন্দ্রযান অভিযানের প্রতি ছিল তার গভীর আগ্রহ। ইসরোতে কাজ করার স্বপ্ন তখন থেকেই বুকে লালন করতেন দেবজিৎ। অভাব, কর্মব্যস্ততা এবং একের পর এক পরীক্ষায় ব্যর্থতা, কোনো কিছুই শেষ পর্যন্ত তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কঠোর পরিশ্রম আর অদম্য জেদের কাছে হার মেনেছে প্রতিকূলতা। অবশেষে সেই বহুদিনের স্বপ্ন সত্যি হয়েছে। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং থেকে এবার ইসরোতে মহাকাশ গবেষণার দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবজিৎ। তার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গর্বিত করেছে গোটা নদিয়া জেলাকেও। দেবজিতের কাহিনী যেন আরও একবার প্রমাণ করে, স্বপ্ন বড় হলে পথ যত কঠিনই হোক, অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সাফল্য একদিন আসবে। পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে। এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরো ভালো কিছু করার, আরো উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরো উন্নতি করতে, আমি যেন ঈশ্বরের জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। তো শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে হচ্ছে তো ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যারা যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই। হিসাবে কতটা ভালো লাগা কাজ করছে? আমি তো খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু ও চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওকে নিয়ে খুবই গর্ব করে। স্বামীর অসময় একটা সময় গেছে জানা গেল, কতটা পাশে সাপোর্ট পেয়েছে কি মনে হয়? আসলে যখন ও ছোট ছিল তখন তো আমার সাথে ওর পরিচয় হয়নি, যদিও বা আমাদের তো লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম সব কিছুই। জানার পরেও আমি ওর পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা ভদ্র। ওনার স্ত্রী? হ্যাঁ, ওনার স্ত্রী? হ্যাঁ, আমি ওনার স্ত্রী।